নমস্কার। সকালটা শুরু হয়ে গেছে এক কাপ চা দিয়ে। এক কাপ চা নিয়ে বাইরে বসে একটু প্রকৃতিকে দেখব, এনজয় করব। তারপর সবজি বাজার থেকে এত সবজি নিয়ে এসেছি, যেগুলো পছন্দের সেগুলোই নিয়ে এসেছি। আর আমাদের এখানে যেহেতু গ্রাম, সেহেতু খুব সুন্দর সবজি পাওয়া যায়, একদম টাটকা। তাই সকাল সকাল গিয়ে সবজিগুলো প্রচুর নিয়ে চলে এসেছি। তারপর আবার আজকে ঘরে এত হনুমানের উৎপাত হয়েছে, প্রচুর কলা হয়েছে ঘরে, একদম সারবিহীন। সেই কলাগুলোকে আজকে পেরে নিতে হবে। হনুমানে অর্ধেক খেয়ে চলে গেছে, আর কিছুটা আছে, কয়েক কান্দি আছে, সেগুলো তো সবাইকে দিয়ে খেতে হবে, কারণ একা তো এত কলা খাওয়া যাবে না। সেই জন্য। আর এই যে একদম মানে পেকেই গেছে গাছে, অর্ধেকটা কোনো সার দেওয়া নেই, কিচ্ছু নেই, পুরো একদম অর্গ্যানিক। আর এই যে হনুমান অর্ধেক খাবলে এটাও খাওয়ার চেষ্টা করেছে। এখান থেকে কিছুটা কেটে কেটে নেব, কেটে কেটে নিয়ে একটা জায়গায় রেখে দেবো, কারণ সবাইকে দিতে হবে বিকালবেলা ধুয়ে মুছে পরিষ্কার করে। আর এই এত মানে কলাগুলো এত সুন্দর হয়েছে, এত মিষ্টি একটা খেয়ে দেখলাম, খুবই ভালো, যেহেতু সার নেই সেহেতু। আর তার মধ্যে আবার রান্নাও করতে হবে, রান্না করে নেবো, দেখি কি রান্না করব। আচ্ছা, কাদের কাদের বাড়িতে এরকম মানে একদম অর্গ্যানিক সবজি হয়, আর আপনারা কারা চাষ করতে ভালোবাসেন? আমি খুব একটা ভালোবাসি, একটু একটু করে সবই হোক, এটা সবাই চাই যদিও। সেই হিসাব করে এগুলোকে দেখুন কেটে কেটে নিয়ে রেখে দিচ্ছি। দিতে তো হবে, সবাইকে দিয়ে দেবো, কারণ এত খাওয়া যাবে না। তার মধ্যে রান্নাও হয়ে গেছে, এই যে সাদা ভাত হয়েছে, একদম নর্মাল খাবার আজকে, কিন্তু খুব টেস্টি। ভাতের পর আছে উচ্ছে, আলু আর হচ্ছে ইয়ে দিয়ে, ওই পেঁয়াজ দিয়ে এটা ভাজা হয়েছে। এটা খুব টেস্টি হয় খেতে, দারুণ দারুণ। আর একটু চিংড়ি মাছ আর পাবদা মাছ নিয়ে এসেছিলাম বাজার থেকে, সেটাই সর্ষে দিয়ে অল্প করেছি। আর আছে হচ্ছে ডিম, আলু আর কচু দিয়ে একদম টেলটেলে ঝোল যেটাকে বলে। এটা একটু একটু ঠান্ডা লাগলে খেতে খুব ভালো লাগে। আর এই বড় বড় করে আলু দিয়ে মনে হবে, দেখে মনে হবে চিকেন, কিন্তু আদৌ চিকেন না এটা। এটা কচু, আলু আর ডিম দিয়ে ঝোল, সেটাই রান্না করেছি। খুব সুন্দর লাগে, কচুগুলো গোটায় আছে। একদম পাতলা ঝোল যেটা, খুব গরমও আছে এখনো অবধি। আর করেছিলাম, আর এই যে একটু মাছের টক, পাতলা করে মাছের টক।